বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখো তোমাদের সামনে এই গতি অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটা তোমাদের আসেই, বারবার আসে দেখবা। তো দেখো, আমরা গতি অধ্যায় যখন আমরা করতে যাই তখন আমরা একটু সময় কিন্তু বেশি নিয়ে গতি অধ্যায়টা শিখে থাকি। তোমরা অনেক সময় ভাবো যে মানে এত সময় নিয়ে আমরা কেন পড়াচ্ছি। আসলে আসলে গতি অধ্যায়টা তোমাদের নবম এবং দশম শ্রেণীর ভিত্তিপ্রস্তর। যেমন দেখো, একটা বিল্ডিং এর তোমার যদি নিচতলাটা শক্তিশালী না হয় তাহলে দেখবা উপরতলাটা অল্প ভূমিকম্প হলেই ভেঙে পড়ে যাবে। তো এই জন্য ঠিক সেম ভাবে এই তোমাদের নবম এবং দশম শ্রেণীর এই গতি অধ্যায়টা তোমাদের হলো কি ভিত্তিপ্রস্তর। তাহলে এইটাকে আমাদের অনেক শক্তভাবে এবং শক্তিশালীভাবে শিখতে হবে। দেখবা এইটা শেখার পরে তোমার পরবর্তী অধ্যায়গুলা কত কম সময় লাগে, এবং এইখানকার মানে ম্যাক্সিমাম বেসিকগুলা অন্য অন্য অধ্যায়গুলোতে কাজে লাগবে। তো এই অধ্যায়টাতে আমরা যে সময়টা একটু বেশি ব্যয় করে থাকি, ওই অধ্যায়গুলোতে তার 10 গুণ সময় আমার কমে যাবে। তো এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। প্রত্যেকটা অঙ্ক এমনভাবে শিখতে হবে যেন ওই অঙ্কের রিলেটেড যে কোনো ম্যাথ দিলে তুমি পারো। আমি অধ্যায় 1 মাসে 1টা 2 মাসে 3টা অধ্যায় শেষ করলাম, কিন্তু আমি তোমাকে যখন অঙ্ক করতে দিচ্ছি তখন তুমি অঙ্ক পারতেছো না, তাহলে এই অধ্যায় শেষ করার কোনো মূল্য নাই। কিন্তু তুমি 1.5 মাস ধরে একটা অধ্যায় এত সুন্দর করে পড়লা বা বুঝলা, কিন্তু তোমাকে যে অঙ্কটা আমি করতে দিচ্ছি তুমি অঙ্কটা পারতেছো, এটাকে বলে শেখা। তো ফিজিক্স এভাবে শিখতে হবে। শুধু অধ্যায় শেষ করে গেলা, তুমি কিছু শিখলা না, বুঝলা না, বা তোমাকে অঙ্ক করতে দিলে তুমি অঙ্ক পারো না, এই শেখা দিয়ে কি করবা? তো এই জন্য একটু বেসিক সহকারে শেখার চেষ্টা করবা তোমরা, যেন ওই বেসিক থেকে তোমাকে যে কোনো ম্যাথ দিলে তুমি পারো। এটাকে এইভাবে ফিজিক্স শিখবা। এবং ফিজিক্স তোমাদের নবম দশম শ্রেণী কোর্স আমার তোমাদের তোমার প্রি টেস্ট পরীক্ষা এবং তোমাদের যে ইয়ার ফাইনাল হয় এই পরীক্ষার আগে প্রত্যেকটা কোর্সের মিনিমাম 2 থেকে 3 মাস আগে আমাদের কোর্স শেষ হয়ে একটাকে রিভিশন হয়। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। যদি কোর্স রিভিশন শেষ হয়ে আবার রিভিশন না, মানে কোর্স শেষ হয়ে যদি রিভিশন না হয় তখন তোমরা আমাকে দায়ী করবা। তোমরা আমার ক্লাসগুলোতে আসবা, দেখবা আমার কোর্স কত দ্রুত শেষ হয়। হ্যাঁ, কিছু কিছু অধ্যায় আমি সময় বেশি নিয়ে পড়াই, কারণ আমি জানি যে ওই অধ্যায়গুলোর বেসিক না শিখলে তোমার ফিজিক্স দুর্বলতা থাকবে। যার কারণে ওই অধ্যায়গুলোতে আমি একটু সময় নিয়ে পড়াই, যার কারণে দেখবা অন্য অধ্যায়গুলোতে তুমি কতটা এক্সপার্ট হয়ে গেছো, এবং ফিজিক্স তখন তোমার কাছে আর ভীতির শব্দটুকু আর তোমার ফিজিক্সের থাকবে না ইনশাল্লাহ। তো আসো আজকে আমরা এই টপিকসটা নিয়ে একটু আলোচনা করব, কারণ এই টপিকস থেকে দেখবা কোনো না কোনো এই রিলেটেড কোনো কোনো একটা ম্যাথ আসে। তো এই ক্ষেত্রে দেখো আমরা অনেকগুলো ম্যাথ তুলে রাখছি। এইখানে আমি তোমাকে 24 সেকেন্ড এবং হলো কি 12 সেকেন্ড এবং 8তম সেকেন্ড এবং 13তম বা 9তম সেকেন্ড অনেকগুলো লিখে রাখছি। এর মধ্যে আমি কিছু অঙ্ক তোমাকে করে দিব আর কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দেব। ওকে, আসো প্রথমে আমরা আসি দেখো 12 সেকেন্ডের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমার এই অঙ্ক করার আগে আমরা এই চার্টটা থেকে একটা জিনিস খেয়াল করব, যে এই বেগের ডিফারেন্সগুলো খেয়াল করব, আর এখানে সময়ের ডিফারেন্সগুলো খেয়াল করব, যে ডিফারেন্সগুলো ঠিক আছে নাকি নাই। কারণ আমাদের যে গতি সমীকরণগুলো আমরা অঙ্কের জন্য অ্যাপ্লাই করে থাকি, এই গতি সমীকরণগুলো কেবলমাত্র সুষম ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। সুষম ত্বরণ না হলে তুমি ওই ক্ষেত্রে গতি সমীকরণগুলো ইউজ করতে পারবা না। এই জন্য আমাদের খেয়াল করতে হবে যেখানে যেখানে সুষম ত্বরণ আছে সেই সেই পার্টটাকে আলাদা আলাদা করে অঙ্ক করতে হবে। কিভাবে সেটা দেখো। প্রথমে দেখো তোমার এই দিকে তাকাও, দেখো 4, 8, 12, 16 এই পর্যন্ত দেখো আমার ডিফারেন্স কিন্তু 4 4 করে। তার মানে এই পর্যন্ত আমার কি আছে? সুষম ত্বরণ আছে, কারণ সময়ও দেখো সেম ভাবেই ডিফারেন্স 4, 8, 12 4 4 করে ডিফারেন্স। তার মানে এই ক্ষেত্রে আমি কি পাবো? সুষম ত্বরণ পাবো। তাহলে এইটুকুতে আমি গতি সমীকরণ অ্যাপ্লাই করতে পারবো। এইবার আসো দেখো 12 থেকে 20 পর্যন্ত, দেখো 16, 16, 16। তাহলে এই পর্যন্ত আমার কি বলতো? সমবেগ। আগের ত্বরণ কিন্তু আর নাই, এখানে কি ত্বরণ কি? শূন্য। সমবেগে ত্বরণ কি হয়? শূন্য হয়। তাহলে এই ক্ষেত্রে তুমি আলাদাভাবে তোমাকে সমবেগের সূত্র ইউজ করতে হবে। ওকে, এইবার আসো দেখো 16 থেকে 18 এর ডিফারেন্স কত বলতো? 2। আবার দেখো 18 থেকে কত? 24। তাহলে এইখানে ডিফারেন্স কত? 6। তাহলে দেখো তার মানে এইখানে একটা আমার ত্বরণ পাবো, এইখানে একটা ত্বরণ পাবো। তাহলে আমার দেখো 16 থেকে 18 তোমার হচ্ছে 20 থেকে 24 সেকেন্ডের মধ্যে যদি কোনো ঘটনা আসে, তাহলে এইটুকু সুষম ত্বরণ ধরতে হবে, এবং এইটুকুতে গতি সমীকরণ আমার কোনটা প্রযোজ্য বা কোনটা প্রয়োগ করে কোন মান বের করতে হবে সেটা করতে হবে। তুমি এখান থেকে সরাসরি এটা করতে পারবা না।
আবার দেখো এইখান থেকে এইখানে আমার ডিফারেন্স কত 6, তাহলে এইখানে আলাদা ত্বরণ। তাহলে এইটার জন্য আমার এই 24 এবং 28 সেকেন্ডের জন্য আলাদাভাবে আবার কি করতে হবে, গতি সমীকরণ অ্যাপ্লাই করতে হবে যদি আমাদের প্রয়োজন পড়ে। সেটা পড়বে কোথায় গিয়ে দেখো তো, এই যে 28 সেকেন্ডে গিয়ে পড়বে, আবার কোথায় গিয়ে পড়বে 24 সেকেন্ডে গিয়ে পড়বে। তো আমরা আস্তে আস্তে একটু আগাবো। এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা অঙ্ক করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা 1 নাম্বারটা দেখো, আমরা 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যেটা, বাস। তাহলে দেখো তো 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যখন করব, দেখো এই পর্যন্ত। তাহলে দেখো এই 12 সেকেন্ডের এইটুকু কিন্তু আমরা ত্বরণ জানি এবং কি সমবেগ, এখানে সুষম ত্বরণই আসতেছে। তার মানে আমার গতি সমীকরণ v ইকুয়াল টু ইউ প্লাস এটি, s ইকুয়াল টু ইউ প্লাস v ভাগ 2 ইন্টু টি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই চারটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ দিয়ে আমি এইখানকার এস বের করতে পারবো, আমি 100% কনফার্ম। কেন কনফার্ম দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে ইন্টারন্যাশনালি একটা ওয়ার্ড ইউজ করা হয়, সেটা সুভেট। এই সুভেটের যে কোনো তিনটার মান যদি জানা থাকে তাহলে আমরা 100% কনফার্ম হয়ে যাই যে ওই অঙ্কটা গতি সমীকরণের সাহায্যে তিনটা মান জানা থাকলে বাকি দুইটা অজানা রাশির মান নির্ণয় করা যায়। তাহলে এখন আসো দেখো এই 12 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটাকে একটু তোলো। দেখো দেওয়া আছে, দেখো এই যে 12 সেকেন্ডের, দেখো তো এই কন্ডিশনের জন্য আমার আদি বেগ কত 4, শেষ বেগ কত দেখো 16। তাহলে এখন আমরা আসো, দেখো আদি বেগ হলো কত দেখো 4 সেকেন্ড, শেষ বেগ 16 সেকেন্ড। তাহলে আমার সময় কত টি ইকুয়াল টু কত দেখো তো 12 সেকেন্ড, সরি এটা মিটার পার সেকেন্ড। আচ্ছা 12 সেকেন্ড। তাহলে এখন দেখো তো এইখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি না? তাহলে এখানে লিখবা আমরা জানি a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে একটু আমি পাশাপাশি লিখলাম, তোমরা একটু নিচে নিচে লিখবে। হ্যাঁ, শেষ বেগ হলো 16 মিটার পার সেকেন্ড মাইনাস হলো 4 মিটার পার সেকেন্ড ভাগ হলো 12 সেকেন্ড। তাহলে এখানে কত আসে দেখো তো 12 মিটার পার সেকেন্ড ভাগ হলো 12 সেকেন্ড। দেখো সেকেন্ড আর হলো পার সেকেন্ড, সেকেন্ড আর পার্সেন্ট কেটে যায়। তাহলে এখন দেখো এই তোমার সরি সেকেন্ড উপরে উঠে যায়, পার সেকেন্ড, তাহলে পার সেকেন্ড এটা উপরে উঠে যায় কি হয় পার সেকেন্ড, তাহলে পার সেকেন্ড স্কয়ার হয়ে যায়। 12 কেটে যায় কি হয় 1। তাহলে এখন দেখো তাহলে এখানে আমার কি হয়ে যায় দেখো তো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। বাস আমরা ত্বরণ পেয়ে গেলাম। বাস এখন দেখো তো আমাদের ত্বরণ যখন পেয়ে গেলাম, এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, টি আছে, আবার ত্বরণ বের করে ফেললাম। এটা না বের করলেও অঙ্ক হইতো, আরো সহজভাবে হইতো, এটা পরে করাচ্ছি। দুটা নিয়মেই করা যায়, তোমার ইচ্ছা যেভাবে খুশি। তাহলে এখন দেখো আবার আমরা জানি, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এইখানে দেখো তো আদিবেগ কত আমাদের 4, সময় কত দেখো 12 প্লাস হাফ, এ এর মান কত 1, টি এর মান কত বলো তো 12, তার উপরে কি স্কোয়ার। বাস, তাহলে এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে এটাই হবে হলো তোমার হলো 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো অঙ্কটা একটু বড় হয়ে গেল না? এইবার এই অঙ্কটাকে একটু আমরা ছোট করবো। দেখো বিকল্প নিয়ম কিভাবে করা যায় দেখো। বাস এখানে দেখো আমরা কিন্তু আগেই বলছি সুভেটের যে কোনো তিনটা যদি আমরা পেয়ে যাই, চোখ বন্ধ করে গতি সমীকরণ আমরা অঙ্ক করতে পারবো। বাস তাহলে এখন দেখো তো আমরা কোন সমীকরণটা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো আরেকটা সূত্র আছে আমাদের এস এর, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। ক্লিয়ার? তাহলে আদি বেগ কত বলো তো 4, শেষ বেগ আমাদের কত 16 ভাগ 2 ইন্টু হলো টি, টি কত দেখো তো 12 সেকেন্ড। বাস তাহলে এইখানে 16 আর 4 20 আর হলো 2 10, 120 মিটার। এটা কি আরো সহজ না বলো তো? বাস তাহলে তুমি এখন দেখবা যে আসলে কিভাবে করা যায়, কারণ গতি সমীকরণ দিয়ে বিভিন্ন ভাবে তুমি অঙ্ক করতে পারবা। ক্লিয়ার? অঙ্ক করতে করতে তুমি বুঝে যাবা যে কোন সূত্র কথায় বসালে আমি সহজে অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা খুব সহজে অঙ্ক করতে পারি, যে কোনো যেভাবেই করো না কেন অ্যান্সার কিন্তু রাইট। ওকে, আচ্ছা এইবার আসবো আমরা, দেখো 12 সেকেন্ড গেল, এবার আমরা 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তারপর আমরা তোমার হলো 8তম সেকেন্ড এবং কি 13তম সেকেন্ডে যাব। তাহলে প্রথমে আমরা এখন একটু দেখো 3 নাম্বারটাই আসি। এখন একটু দেখো
3 নাম্বার কোশ্চেনটা ছিল আমাদের তোমার 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এই 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এখন খেয়াল করি আমরা, দেখো 24 কোণ পর্যন্ত, এই পর্যন্ত দেখো খেয়াল করো। ওকে, তাহলে দেখো তো 0 সেকেন্ড থেকে 12 সেকেন্ড পর্যন্ত কি সুষম ত্বরণে, অলরেডি আমরা 1 নম্বরে সেটা বের করছি। 12 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত এখানে কিন্তু কোনো ত্বরণ নাই, কি বলছি দেখো, সমবেগ। তাহলে এইখানে আবার আমাকে আলাদা করে এস বের করতে হবে, কারণ আমরা বলছি যে সুষম ত্বরণ ব্যতীত তুমি একবারে অঙ্ক করতে পারবা না। যখন ত্বরণ চেঞ্জ হয়ে যাবে তখন তোমাকে ভাগ 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 করে এস বের করতে হবে, কারণ আমাদের গতি সমীকরণের সূত্রটা হলো কি সুষম ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমরা 12 সেকেন্ড অলরেডি বের করে ফেলছি। তাহলে আমরা লিখে ফেলি যে 1 থেকে পাই, তোমরা একটু বের করে নিও। তাহলে 1 নং হতে পাই, তাহলে S1 ইকুয়াল টু হলো 120 মিটার। বাস, এইবার আসো 12 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের ক্ষেত্রে, 12 সেকেন্ড থেকে 20 সেকেন্ড এর ক্ষেত্রে, বাস তাহলে আমরা S2 ইকুয়াল টু VT লিখতে পারি। তাহলে এখানে ভি কত বলো তো, 16 ইন্টু হলো টি কত, দেখো দেখো এখানে কত আমাদের এখানে যাত্রা আমাদের ক্যালকুলেশন শুরু হচ্ছে 12 থেকে, শেষ হলে কত 20-এ, তাহলে মধ্যবর্তী সময় কত বলো তো, 20 মাইনাস হলো 12 কত 8 সেকেন্ড। তাহলে এখন আসলে 8, এই কত আসে দেখো, 6 * 48 = 8, 4 12 128। তাহলে দেখো S2 ইকুয়াল টু হলো 128 মিটার। বাস, এখন দেখো আমরা কত পর্যন্ত গেলাম, 20 সেকেন্ড, আমার যাইতে হবে কোথায়, 24 সেকেন্ড। দেখো তো 20 থেকে 24 সেকেন্ডে 16 আর 18, তাহলে মধ্যবর্তী দেখো এখানে কি আমার আলাদা আরেকটা ত্বরণ না বলো তো। বাস, তাহলে আমরা এইখানকারও ত্বরণ বের করেও অঙ্ক করতে পারি, এই যে চোরাই বুদ্ধি দিয়েও অঙ্ক করতে পারি, কারণ দেখো 20 সেকেন্ডের জন্য আদি বেগ আছে, 24 সেকেন্ডের জন্য শেষ বেগ আছে। তাহলে এইটুকু ঘটনার কারণ জন্য আমার আদি বেগও আছে, শেষ বেগও আছে, সময়ও আছে। তাহলে কি সুবেটের 3টা পেয়ে গেছি। তাহলে আমি 100% কি গতি সমীকরণে যে কোনো একটা সূত্রতে সরাসরি এস বের করতে পারবো। বাস, তাহলে এখন আসি আমরা, দেখো তাহলে তৃতীয় ক্ষেত্রে আমাদের ঘটনা কি হবে দেখো, তাহলে তাহলে 20 সেকেন্ড হতে বা 20 সেকেন্ড থেকে 24 সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে S3 ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু হলো কত টি। তাহলে ইউ এর মান কত দেখো, তাইলে বা ইউ কত ধরবো বলো তো, এই যে 20-এর জন্য যেটা কত 16, তাহলে 16 প্লাস 18 ভাগ 2, তাহলে টি কত দেখো তো, 20 থেকে 24 তাহলে কত 4 সেকেন্ড ইন্টু হলো 4 সেকেন্ড। দেখো 16 প্লাস 18 ভাগ হলো 2 ইন্টু হলো 4, 68, তাহলে হলো 68 মিটার। বাস, তাহলে দেখো S1 S2 S3 আমি কিন্তু পেয়ে গেলাম। ওকে, এখন দেখো তাহলে 24 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব কি, 0 থেকে 24 সেকেন্ডে যে অতিক্রান্ত S1 S2 S3, এটাই হবে হলো আমার 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর যদি 28 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলতো, দেখো তুমি 20 থেকে সরাসরি কিন্তু 28-এ যেতে পারতা না, কারণ কি দেখো তো, এই যে 18 থেকে 24, দেখো 24 থেকে 28 সেকেন্ডে আবার আলাদা ত্বরণ সৃষ্টি হয়েছে, তখন আবার এখানে S4, এই যে এই ত্বরণ দিয়ে আবার S4 নির্ণয় করা লাগতো, করে তারপরে অঙ্কটা করতে হতো, তখন তাহলে S4 আসতো, S4 যোগ করা লাগতো। আশা করি বুঝতে পারছো। বাস, তাহলে এইখানে আসো আমাদের, তাহলে যে আমরা জানি 0 সেকেন্ড হতে, এখানে লিখবা 24 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3 যোগ করে যেটা আসবে এটাই আছে। ক্লিয়ার? এখন আসে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে ম্যাথ, আমাদের তম সেকেন্ডের যে ম্যাথ। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে 8তম সেকেন্ডের ম্যাথটা করাবো না, এটা সহজ একেবারে। আমি যদি তোমাকে এই যে 8তম 13তম তো পারবা, আচ্ছা 9তমটাই করাবো, 8 থেকে 9, 9 থেকে 10, হ্যাঁ 9তমটা যদি করাই, আচ্ছা দুটাই করাই, 8তমও করাই 9তমও করাই, সমস্যা নেই। আচ্ছা প্রথমে এখন আসি আমরা, দেখো 13তম সেকেন্ড আগে যাবো, কারণ এটা একেবারে ইজি। এই অঙ্কটাও অনেক দেয় দেখবা, বারবার আসছে আমি দেখছি, এত ইজি হওয়া সত্ত্বেও দেয়। তো 13তম সেকেন্ড বলতে আসলে আমরা কি বুঝি, এটাকে আমরা একটু শিখবো। দেখো তাহলে এটা যদি আমরা 0 ধরি, 0 সেকেন্ড ধরো, এটা আমার 12,
এটা আমার 13, এটা হলো আমার 11, এটা হলো 14 সেকেন্ড, সাপোজ আমি ধরে নিলাম। আচ্ছা, 13তম সেকেন্ড বলতে বোঝায় 12 এবং 13-র মাঝামাঝি যে 1 সেকেন্ড, এইটা। অর্থাৎ দেখো, এই যে 12, এই 12 পার হলেই কি 13-র যাত্রা শুরু হয়। তার মানে 12 এবং 13-র মাঝের এই যে 1 সেকেন্ড না, এই 1 সেকেন্ডের দূরত্বটাই হলো 13তম সেকেন্ড। তাহলে তম সেকেন্ড বলতে আমরা 1 সেকেন্ড বুঝি, ওই 1 সেকেন্ড যেটা দেখো 12 এবং 13-র মাঝের যে 1 সেকেন্ডের যে দূরত্ব সেইটা। বুঝলা কিনা? তাহলে এখন দেখো তো ওই 1 সেকেন্ডের দূরত্ব আমরা বের করতে পারি কিনা। দেখো, তাহলে 12 থেকে আমার দেখো সমবেগ শুরু হয়েছে, তাহলে কি 12 থেকে 13 সমবেগ, 13 থেকে 14, 15, 16, 19, 20 পর্যন্ত আমার কি এই যে সমবেগ। তার মানে দেখো তো এই 12 আর 13-র এই এই 1 সেকেন্ড আমার সমবেগের মধ্যেই মিলে যায় কিনা, সমবেগের মধ্যেই মিলে যায়। তোমরা অনেকে কি করো যে এটা আরেকটা কনসেপ্ট আছে যে ধরো 0 সেকেন্ড থেকে এখানে ধরো 13 সেকেন্ড আর এটা হলো 12 সেকেন্ড, তাহলে 0 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের এস বের করলাম, আবার 0 সেকেন্ড থেকে 13 সেকেন্ডের এস বের করলাম, করে দেখো এই S13 থেকে S12 বাদ দিলেই আমরা কি পাচ্ছি, এই যে তোমার 13তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাচ্ছে। দেখো এই যে টোটাল এইখান থেকে আমরা যদি এইটুকু দূরত্ব বাদ দিই তাহলে এইটুকু পেয়ে যাচ্ছি। তাহলে এখন দেখো এইভাবেও করা যাবে, কিন্তু এইভাবে যখন আমরা করতে যাব দেখো অঙ্কটা কত বড় হবে, খেয়াল করো যে আমরা 0 থেকে 12 সেকেন্ডের একবার এস বের করে নিতে হবে, নিলা, এই যে 12 সেকেন্ড এস বের করলা। এইবার যখন তুমি 13 সেকেন্ডের এস বের করতে যাবা, 13 সেকেন্ডের এস কিন্তু দুটা টার্মে দেখো, কারণ দেখো 12 পর্যন্ত কি গেছে সুষম ত্বরণ, 12 থেকে 13 কিন্তু আর সুষম ত্বরণ নাই, কি সমবেগ। তাহলে প্রথমে এই যে এইটুকুর যে দূরত্ব তার সাথে আবার আলাদা করে এই 1 সেকেন্ডের আবার তোমার কি দূরত্ব বের করে আবার সেটা কি করে যোগ করতে হবে, তাহলে কি হয়ে যাবে এস 13 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে দুইবার করতে হলো, করে সেইটা থেকে আবার কি করতে হবে 12 বাদ দিতে হবে। একটু অনেক বড় হয়ে যাবে না অঙ্কের প্রসেসটা। তা আমরা এই অঙ্কটাকে দেখো অনেক শর্ট করে করতে পারি, কারণ আমাদের 12 এবং 13-র মাঝের এই 1 সেকেন্ডের যে মধ্যে যে বেগটা আছে সেই বেগটা কত, 16 সমবেগ। তাহলে আমরা সরাসরি লিখতে পারি দেখো S13 ইকুয়াল টু হলো ভিটি। ভি কত, এত, টি কত বলতো, এই যে 12 এবং হলো কি 13-র মাঝের এই 1 সেকেন্ড, তাহলে কি 1, তাহলে এই যে 16 মিটার। বাস, এটাই তোমাদের অ্যান্সার। 100% মার্ক দিবে, চিন্তার কোনো কারণ নাই। ক্লিয়ার? এটা কি আমার গেল 13তম সেকেন্ড। আচ্ছা, এইবার আসি দেখো আমাদের আরেকটা কি আছে, 9তম মনে হয় না, 8, 9, একটা আমার 9তম, হ্যাঁ 9তম সেকেন্ড। ওকে, তাহলে এইবার দেখো আমরা 9তম সেকেন্ডের দিকে চলে যাব। তাহলে 9তম মানে কি বলতো, আগে আমরা একটু বোঝার চেষ্টা করি 9তম আসলে কি, 0, 8, 9। তার মানে দেখো এই যে 8 এবং 8 পার হলে কি 9 শুরু, আমরা কি বলছি, তাহলে 8 এবং 9-এর মাঝের যে 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ড আমরা 9তম সেকেন্ড। বাস, তার মানে আমাকে এই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমি কিভাবে বের করতে পারি, ওটাই হবে আমার হলো কি 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো আমরা কোন পলিসি অ্যাপ্লাই করে কত সহজে ওটা করতে পারি সেটা আমরা চেষ্টা করব, জাস্ট ওটা বের করে দিলেই হবে। আচ্ছা, 9তম সেকেন্ড মানে কি, দেখো 8 আর 9-এর মাঝের 1 সেকেন্ড, ঠিক? ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস শিখছি দেখো, 0 থেকে 12 পর্যন্ত সুষম ত্বরণ। তার মানে 4 থেকে 5, 5 থেকে 6, 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 13, এগুলো সবগুলো কি বলতে, এগুলার তোমার ত্বরণ কি সেম, যা তাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার এখন লাগবে কই বলতো, 8 থেকে 9-এর এই 1 সেকেন্ডের আমার কি লাগবে, দূরত্ব লাগবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে, তাহলে 1 সেকেন্ডের জন্য যদি আমরা করতে চাই, দেখো 9তম সেকেন্ডে কয় নাম্বার ছিল, 5 নাম্বার। আচ্ছা, দেখো তাহলে আমরা জানি এটা কিন্তু আরো অনেক শর্ট করে করা যায়, আমি দুটাই করাবো। তাহলে প্রথমে দেখো এ ইকুয়াল টু, দেখো আমাদের এই 8 থেকে 9-এর যে ত্বরণ এবং এই যে 0 থেকে 12 সেকেন্ডের যে ত্বরণ সবই কি সেম, কারণ পার্থক্য কি সেম। তোমার যেভাবে খুশি তুমি ত্বরণ বের করে নিবা। তাহলে এখন দেখো, তাহলে আমরা একেবারে ত্বরণটা বের করব কই থেকে বলতো, এই যে 0 থেকে 12 সেকেন্ডের ত্বরণই বের করি, কারণ এই টোটাল রাস্তার ত্বরণ আমার কি সেম, একটাই। তাহলে 12-এর জন্য 16 মাইনাস হলো 4,
আর এখানে হলো 12 মাইনাস হলো 0, তাহলে কত আসে 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। বাস, তাহলে আমি ত্বরণ পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের এই যে এইটুকু 1 সেকেন্ডের যদি আমরা দূরত্ব বের করতে পারি তাহলে অঙ্ক হয়ে গেল না? বাস, তাহলে দেখো তো এই 8-এর আদিবেগ আমরা জানি না, বলো তো কত? 12। এই জন্য আমাদের এইভাবে অঙ্কটা করা এখানে সহজ হয়। তাহলে দেখো আবার আমরা জানি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো তো এখানে 8-এর আদিবেগ কত? 12। 12 টি কত বলো তো? 1 সেকেন্ড, প্লাস হলো হাফ 1 ইন্টু 1 এর উপর স্কোয়ার। তাহলে এখানে কত? 0.5, তা 12.5 মিটার। তাহলে দেখো এই যে আমার 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? আসো এইবার আমরা তম সেকেন্ডের একটা সূত্র আছে, যে সূত্রটা তোমরা আসলে ইউজ করতে যে অনেক বাধার সম্মুখীন হও, ভুল করো। আমার লেকচারটা দেখার পরে আশা করি তম সেকেন্ডের এই তম সূত্র যেটা তোমরা ইউজ করো পানির মতো সহজ হয়ে যাবে। দেখো তাহলে এটার বিকল্প আমরা কিভাবে ইউজ করতে পারি। দেখো এই তম সেকেন্ডের সূত্র এখানে যেটা প্রয়োগ হচ্ছে এটা সহজ, কিন্তু এর থেকে কঠিন আছে। এইচ ইকুয়াল টু আমাদের সূত্র হলো ইউটি প্লাস ইউটি বলি কেন, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস হলো 1। তাহলে হলো আমরা জানি লিখতে হবে। তাহলে এখন দেখো তো এই যে যখন আমরা এই সূত্র ইউজ করব, এই সূত্রটা ঠিক যতটুকু সুষম ত্বরণ আছে সেইটুকুর জন্য আমরা জানি ত্বরণ থাকা মানে কি? সুষম ত্বরণ, ওইটুকু। যেহেতু আমার 13 সেকেন্ড, দেখো তো এইখানে খেয়াল করে দেখো আমার 12, এখানে কি আমরা 9তম সেকেন্ড, সরি 9তম সেকেন্ড। তাহলে 9তম সেকেন্ড মানে কি? 8 আর 9, তাই না? দেখো তো তাহলে 12 পর্যন্ত তোমার সেম ত্বরণ, তার মানে এইখানে আমার সুষম ত্বরণ আছে, সুতরাং আমি এই সূত্রটা এখানে ইজিলি ইউজ করতে পারবো। তাহলে আচ্ছা, তাহলে এইখানে দেখো তাহলে এই টিটা হবে কোনটি জানো? 9 সেকেন্ড, এটা হলো তম সেকেন্ডের যে টি সেইটা। তাহলে এখানে কি ইউজ করবা? তাহলে দেখো তাহলে আদিবেগ কত আমাদের? দেখো 4 প্লাস হলো হাফ, তাহলে এ তো আমরা আগেই বের করে রাখছিলাম, তাহলে এ লিখবা 1 ইন্টু, তাহলে 2t এর মান কত বলো তো? এখানে 9, নবতম, মাইনাস হলো 1। বাস, তাহলে এখন দেখো 4 প্লাস 9 দোকানে 18, 18 থেকে 1 বাদ গেলে কত হয় তোমার? 17। তাহলে 17-র হাফ, তাহলে 17-র অর্ধেক কত হয়? 16, 8 দোকানে 16, 8.5, তাহলে 8.5। দেখো তো 8 4 কত? 12, 12.5 মিলে গেছে। দেখো তো এই হলো আমাদের অ্যান্সার। তুমি যেভাবেই করো না কেন তোমার অ্যান্সার মিলবে। ওকে, আচ্ছা এইবার দেখো আমাদের আর কি প্রশ্ন আছে একটু আমরা দেখি। 9তম গেল, 13তম গেল। আচ্ছা এবার একটু আমরা একটা জটিল কিছু করার শিখি, এখানে দেওয়া নাই যদিও। আচ্ছা এখন দেখো তো আমাকে যদি বলে এখানে 24 আছে, তো 25তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? এই জায়গাতে আসে 25 না, 25ও পারবা, আমরা 26-এ আসি, 25টাও সহজ। আমরা 26তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? দেখো প্যাঁচ লাগবে এই জায়গাতে। এবার দেখো 26তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এইটা হলো সব থেকে কঠিন। আচ্ছা দেখে আমরা এই কঠিনটা এখন আমরা করব। আচ্ছা তাহলে এখন দেখো এই 26তম সেকেন্ড মানে হলো, দেখো 25 আর 26-এর মাঝের যে 1 সেকেন্ড, বলতো এটা আমার 26তম সেকেন্ড কিনা? কারণ 25 পার হলেই আমরা কি পাই? 26, তাই না? তাহলে দেখো 25 এবং 26-এর মাঝের যে 1 সেকেন্ড, এটাই হলো আমাদের কি বলতো? 26তম সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে আমাদের দেখো 25 আর 26 এই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা যদি আগের মতো এখানে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে 1 সেকেন্ডের দূরত্ব বের করতে চাই, তাহলে 25 সেকেন্ডে আমার আদিবেগ কত সেটা লাগবে। দেখো তো 25 সেকেন্ডে আদিবেগ দেওয়া আছে না 24-এর দেওয়া আছে? 24-এর দেওয়া আছে, ঝামেলা তো এই জায়গায়। আচ্ছা তাহলে দেখো তো আমরা যদি একটা জিনিস চিন্তা করি, দেখো তো এই 26-এর জন্য আমরা তো কি করব? দেখো তো এখান থেকে s26 বের করব, আবার এখান থেকে s25 বের করব, করে s26 থেকে s25 যদি আমরা বাদ দেই
তাহলে দেখো তো এইটুকু আমরা পেয়ে যাই না? হ্যাঁ পেয়ে যাই, কিন্তু সেই ক্ষেত্রেও আমাকে দেখো এই একটা ত্বরণ এখানে, এখানে ত্বরণ নাই, এখানে একটা ত্বরণ, এখানে আবার আরেকটা ত্বরণ, তাহলে 4 বার অঙ্ক করে, 4 বার ওটার জন্য কয়বার? 2 বার, এ হলো 6 বার, মানে বিরাট বড় অঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আমরা অঙ্ক করবো না, এইভাবে চড়াই বুদ্ধি দিয়ে আসবো। দেখো দেখো তো এই 25 থেকে আমরা 26-এর পুরো অংশটুকু বাদ দেওয়া, এটাকে দেখো যদি আমরা বাদ দেই তাহলে কি 25 থেকেও গেল, 26 থেকেও গেল। ভালো করে বুঝো, যদি আমরা 24-এর বামের এই অংশ পুরো দূরত্বটা বাদ দিয়ে দিয়ে চিন্তা করি, তাহলে এই পুরো অংশটা দেখো আমরা যেহেতু বিয়োগ করতেছি, তাহলে কি দেখো 25 থেকেও বাকি অংশটা চলে যাবে, 26 থেকেও এই অংশটা চলে গেল, তাহলে এই অংশটা দুইজনের থেকেই চলে যাবে কিনা তাইলে বলো তো? কারণ যেহেতু আমরা কি জানি এই 0 থেকে 25 পর্যন্ত, আর হলে 0 থেকে 26, 26 থেকে 25 বাদ দিলে আমরা এটা পেয়ে যাবো। তার মানে কি এখান থেকে এইটুকু যদি বাদ দেই, এটা 25-এর জন্য বাদ গেল, 26-এর জন্য কোনো ইফেক্ট পড়লো না। ক্লিয়ার? তাহলে আমরা এবার শুরুটা করবোই কই থেকে? 24 থেকে। 24-এর জন্য আমার আদিবেগ দেওয়া আছে, যেখান থেকে আদিবেগ দেওয়া থাকবে সেখান থেকে আমরা শুরু করব। বাস, তাহলে আমরা শুরু করবো কই থেকে? 24। আচ্ছা, আমার কয়তম সেকেন্ডের কথা বলছি দেখো তো? 26তম। দেখো তো এই 24 বাম পর্যন্ত আমরা বাদ দিয়ে দিছি কিনা? তাহলে কয় সেকেন্ড পর্যন্ত বাদ দিয়ে দিলাম বলো তো? 24 সেকেন্ড পর্যন্ত। এখন তাহলে 26তম সেকেন্ডের 24 পর্যন্ত বাদ দিয়ে দিছি। তোমার কাছে আর কয় সেকেন্ড আছে বলো তো? 2 সেকেন্ড। আচ্ছা, তাহলে এই সেই 2 সেকেন্ড, দেখো তো 24-এর জন্য আদিবেগ কত? 18। তাহলে তোমার কাছে আছে কত? 2 সেকেন্ড। ভালো করে বুঝো। বাস, এইবার আসো, তাহলে আমরা সরাসরি কত সহজে অঙ্কটা করতে পারি দেখো। ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস হলো 1। এখানে একটু আমরা জানি লিখো। আচ্ছা, এবার তো ত্বরণটা লাগবে দেখো। তাহলে আমরা জানি, তাহলে এ। আচ্ছা দেখো তো এই 24 থেকে 28 এর মধ্যে তো আমার 25 আর 26 আছে, তাই কি না? তাহলে আমার দেখো তো এই টোটাল রাস্তার ত্বরণটাই আমার এখানকার এই ত্বরণটা অ্যালাউ করবে কিনা, কারণ এটা সুষম ত্বরণ, দেখো মিলে যাবে। তাহলে আমরা এই 24 এবং 28 সেকেন্ডের ক্ষেত্রে আমরা ত্বরণ বের করব। তাহলে ত্বরণ ইকুয়াল টু, তাহলে দেখো এই যে 28-এর জন্য হলো 24 মাইনাস হলো 24-এর জন্য হলো 18, তাহলে বিয়োগ করলে কত হয়? 4। তাহলে এখানে হলো 6/4, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন দেখো আমরা কিন্তু ত্বরণ পেয়ে গেলাম। ওকে, বাস। তাহলে এখন আসো, আবার আমরা জানি এইবার আমরা কি বলছিলাম? 2 সেকেন্ডের জন্য শুরু করব। তাহলে কই থেকে শুরু করব? 24 থেকে। তাহলে 24-এর জন্য আমার আদিবেগ কি আছে বলো তো? 18। এই যে 18 প্লাস হাফ ইন্টু এ কত? 1.5, 2 ইন্টু, এবার টি কত? 26 কিন্তু বসানো যাবে না, আমি 24 পর্যন্ত বাদ দিয়ে দিছি দুটা থেকেই। আমি শুরু করছি আদিবেগ কই থেকে? 18 থেকে। তাহলে কত থাকলো? কত? 24 বাদ গেলে 2 সেকেন্ড। তাহলে এই তম সেকেন্ড এখানে লিখবে 2 মাইনাস হলো 1। বাস, তাহলে ইকুয়াল টু দেখো 18 প্লাস, তাহলে এখানে তোমার 2 দোকানে 4, 1 3, তাহলে 3 ইন্টু 1.5 ভাগ হলো 2 প্লাস হলো 18, তাহলে হলো 27 মিটার। টোটালটা হলো আমাদের দেখো 27 মিটার। ওকে, তাহলে দেখো আরেকবার একটু ক্যালকুলেশন করি। 1.5 ইন্টু হলো 4 3, 4.5 ভাগ হলো 2, ও সরি ভুল হয়েছে, 2.25 প্লাস হলো 18, তাহলে আমার 20.25 আসে। টোটালটা অ্যান্সার আসবে হলো 20.25 এত মিটার। আশা করি বুঝতে পারছো। তো দেখো এখানে 3 দোকানে 6, 6 থেকে 2 দোকানে 4, তাতে 1 গেলে 3, 3 আর হলো 4.5 হয়, 4.5 কে 2 দিয়ে ভাগ করলে 2.25 হয়, তাহলে 18 প্লাস হলো 2.25, তাহলে কত? 20.25 মিটার। ক্লিয়ার? তাহলে আমাদের দেখো 26তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত। তাই এটা কি আমার আর 2 পেজ অঙ্ক করে করার কোনো কারণ প্রয়োজন আছে? তাহলে এই টাইপের যে কোনো ম্যাথ তুমি কি করে দেখবা, যদি এখন ধরো 26-এর জায়গায় 27তম বলতো, তার মানে কি 27তম মানে কি? 26 আর 27, তাহলে এই জায়গা থেকে এখানে আসতো 26 আর 27, তাহলে তোমার আদিবেগ তোমার এখানে দেওয়া আছে কই থেকে শুরু বলো তো? 24 থেকে। তাহলে 24-এর আগ পর্যন্ত তুমি বাদ দিয়ে দিবা, তাহলে 24 থেকে 27, তাহলে কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে সেই এখন তাহলে এখানে এসে কত হয়ে যাইতো? এই যে 2 মাইনাস হলো 1, তাহলে কত? 6 গুলো 5 থাকলো, তাহলে 5 ইন্টু হলো 1.5 ভাগ হলো 2 প্লাস হলো 18, যেটা আসবে ওটা তখন তোমার আসতে হলো 27তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে আমরা তম সেকেন্ডের ম্যাথগুলো অনেক সহজে করতে পারি।
তো এরপরে আরো জটিল জটিল কিছু ম্যাথ আছে, আমি স্টেপ বাই স্টেপ সেগুলো আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।